অন্নপূর্ণা ভান্ডার 2026 টাকা আসছে না কেন? ফর্ম রিজেক্ট 3টি বড় কারণ কি কি রয়েছে? কিভাবে ঢুকবে আপনার টাকা? আপনার নাম বাতিল তালিকায় রয়েছে কি নেই? সমস্ত তথ্য এক এক করে শেয়ার করব এবং সমাধানই বা কী এই সম্পূর্ণ গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং সকলেরই কোয়ারি রয়েছে যে কেন টাকা আসছে না, কার টাকা ঢুকছে, কার টাকা ঢুকছে না। এই নানান প্রশ্নের মধ্যে গত 3 দিন ধরে, অর্থাৎ 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এবং আজ পর্যন্ত প্রত্যেকেরই একটাই প্রশ্ন যে আমার টাকা আসেনি, আমার টাকা ক্রেডিট হয়নি, এই ধরনের নানান প্রশ্ন রয়েছে। তো সমস্ত তথ্যটা একদম অফিসিয়ালিভাবে কি কি উঠে আসছে, কি কি কারণে ভুল হয়েছে, আপনি কিভাবে বিষয়গুলো জানতে পারবেন, কিভাবে আপনি যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো কিভাবে শুধরে আপনার টাকাটা পরবর্তী মাসে হয়তো পেতে পারেন, বা হয়তো দেখা যাবে যে 2 মাসের টাকা আপনি একবারে পাবেন। এই সমস্ত তথ্য এক এক করে শেয়ার করব। তো কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একদম অফিসিয়ালি আপডেট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, তথ্য, নোটিফিকেশন, স্কিম সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। তো চলুন এক এক করে শেয়ার করব ডিটেলস তথ্যগুলো, কেউ কিন্তু স্কিপ করবেন না। প্রথমত বলে রাখি আপনাদের সামনে যে গত পরশু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছিলেন যে টোটাল 1,60,00,000 কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে আবেদন মহিলারা করেছেন, যার মধ্যে 1.30 কোটির বেশি চূড়ান্ত অনুমোদিত তালিকায় আবেদনকারী রয়েছেন। তাহলে বাকি যে রয়েছে এই 26 লক্ষ নাম, সেটা কিন্তু বাতিল হয়েছে যাচাইয়ের পর। এবার এই যে যাচাইয়ের পর বাতিল হয়েছে সেই কারণগুলো কি, কাদের অ্যাপ্রুভেল হয়েছে, এই তথ্যগুলো আমি এক এক করে দিচ্ছি। সকলে মন দিয়ে শুনুন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। প্রথমত দেখুন যে যারা 3,000 টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কি কি রয়েছে এবং কি কি ঠিক রয়েছে, যার পরিপ্রেক্ষিতে যারা পাননি তাদের ক্ষেত্রে কি কি অসুবিধা রয়েছে। তো প্রথমত দেখুন, যারা টাকা পাচ্ছেন 3,000 টাকা তাদের ক্ষেত্রে কি না, তাদের সঠিক তথ্য সহ সম্পূর্ণ ফর্ম রয়েছে, আবেদন ভেরিফিকেশনে সফল হয়েছে, তৃতীয়ত ডিবিটি লিঙ্ক সেটা সক্রিয় রয়েছে। এটা কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট, অনেকেরই ডিবিটি লিঙ্ক এখনও পর্যন্ত করেইনি। আমি এটা বারবার বলছি সবাইকে, যারাই এই যে কোনো প্রকল্প, সেখানে যুবসাথী পরবর্তী ক্ষেত্রে হোক বা অন্নপূর্ণা যোজনা হোক বা আরও যে কিছু রয়েছে সরকারি প্রকল্প, সেখানে বারবার সরকার তরফ থেকে বলা হচ্ছে যে আপনার ডিবিটি লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক, যে নাম্বারে আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেই নাম্বারের সাথে ব্যাংকের লিঙ্ক এবং যে ফোন নাম্বারটা রয়েছে সেটা কিন্তু সক্রিয় থাকতে হবে, অর্থাৎ চালু থাকতে হবে। এই বিষয়টা কিন্তু কেউ গুরুত্ব সহকারে দেখছেন না এবং বারংবার কিন্তু আপনারা বিভ্রান্তের মধ্যে পড়ছেন। তারপরে হচ্ছে কি, চূড়ান্ত অনুমোদিত তালিকায় তাদের নাম যুক্ত হচ্ছে, অর্থাৎ এই যে 4টা বিষয় সেটা থাকছে। এবার যে সঠিক তথ্য, যে সম্পূর্ণ ফর্ম, এটারও তথ্য আমি আপনাদের সামনে দেব, একটু অপেক্ষা করুন, আমি অফিসিয়ালভাবে সমস্ত কিছু দেখাচ্ছি। তাহলে কাদের টাকা আটকে যেতে পারে? প্রথমত যাদের ফর্মে তথ্য বা সম্পূর্ণ অসম্পূর্ণ রয়েছে, অর্থাৎ ভুল রয়েছে, এটা তো মাস্ট ইম্পর্টেন্ট, কারণ অনেকেরই ফর্ম অনলাইনেই যারা করেছেন তাদের ক্ষেত্রেও ভুল হচ্ছে, অফলাইনে যারা করেছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই ভুল হচ্ছে। অফলাইনে ভুল হওয়ার কারণটা কি, অনলাইনে ভুল হওয়ার কারণটা কি, সেটা আমি ব্যাখ্যা করছি, কারণ আমি নিজে ভেরিফিকেশন করেছি অনেক কিছু, সেই জন্য বলছি। দ্বিতীয়ত হচ্ছে ডিবিটি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকা, অর্থাৎ ডিবিটি লিঙ্ক এটা মাস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অনেকের লিঙ্ক নেই যেটা বললাম। 3 নম্বর, ভোটার তালিকায় নাম না থাকা, অর্থাৎ এসআইআর 2026 যাদের হয়েছে, ঠিক আছে, এসআইআর 2026 সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে, এখানে অনেকেরই ট্রাইব্যুনালে রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেবল, কিন্তু তারা হয়তো অ্যাপ্লাই করেনি বা অ্যাপ্লাই করেছেন এমনভাবে করেছেন, ভয়ে ভয়ে করেছেন, বা যাদের হয়তো নাম ডিলিটেড হয়ে গেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছেন, তাদের বাদ গেছে। এবং সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু বিভ্রান্ত করছে যে আমার আসেনি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, রাজ্য সরকার তরফ থেকে সম্পূর্ণ গাইডলাইন্স রয়েছে যে সিএএ বা এসআইআরে যাদের নাম নেই তাদের কিন্তু কোনোভাবেই এই যে কোনো সরকারি প্রকল্পের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এবং 4 নম্বর কি, যোগ্যতার শর্ত পূরণ, অর্থাৎ অনেক মহিলা রয়েছেন যারা চাকরি করছেন, ট্যাক্স দিচ্ছেন বা আরও অন্যান্য যে সমস্ত যোগ্যতা থাকা দরকার সেগুলো রয়েছে নেই, কিন্তু তারা টাকার জন্য ফর্ম ফিল আপ করেছে কিন্তু তারা পাননি বলে তারাও বিভ্রান্ত ছড়াচ্ছে। এবার বলে রাখি কিছুগুলো বিষয়, আমি একটা পেজ নিচ্ছি তাহলে বলে রাখি। প্রথমত দেখুন,
প্রত্যেক মহিলাই কিন্তু পাওয়ার যোগ্য, 99.9% মহিলা কিন্তু ভারতের আমাদের রাজ্যের কিন্তু পাবে। কারণ কি, যে মহিলা পাবেন, আমাদের যে একটু গাইডলাইন্স ব্লকস থেকে দেওয়া হয়েছে যে মহিলা পাবেন তার বয়স 25 থেকে 60, এই 60-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। এবার ধরুন কারো জন্ম 1967, ঠিক আছে। এবার ওই মহিলার বয়স দাঁড়াচ্ছে 59, তাহলে কি উনি পাওয়ার যোগ্য, ঠিক আছে, পাওয়ার যোগ্য। কিন্তু সেই মহিলার যদি জন্ম হয় যে 8/8/1967, এবার আপনারা হিসাব করুন এই বয়সটাই কি পাওয়ার যোগ্য? অবশ্যই নয়। কারণ কি, 8 মানে আগস্ট, তাহলে এই আগস্ট এখনও পর্যন্ত মানছি আসেনি, কিন্তু অলরেডি উনার বয়সের কিন্তু দোরগোড়ায় 60-এর কাছাকাছি রয়ে গেছে। কিংবা কারো ধরুন জন্ম রয়েছে, আমি ধরছি যে 1/1/1967, উনার কিন্তু অলরেডি দেখুন এদিকে হচ্ছে 33 + 26, এবং যেহেতু 1/1 বলেছে তার জন্য তার কি অলরেডি 60 কভার হয়ে গেছে। তাহলে এই মহিলা কিন্তু পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ বয়সটা প্রথমত ম্যান ফ্যাক্টর। দ্বিতীয়ত কোনো মহিলা যিনি সরকারি চাকরি নন তারাই কিন্তু পাবেন, অর্থাৎ অনেকেই গভর্নমেন্ট জব করেন, এটা বিষয়টা অনেকে বুঝতে পারছেন যে অনেকেই বলছেন ICDS বা আশাকর্মী। তো দেখুন ICDS বা আশাকর্মী এনারা কিন্তু গভর্নমেন্ট জবের মধ্যেও পড়ছে না এবং যে গভর্নমেন্ট এডেডের মধ্যেও কিন্তু পড়ছে না, অর্থাৎ এনারা কিন্তু একটা ভাতা হিসেবে সামাসিক পান, অর্থাৎ ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল এনার কিন্তু পাওয়ার যোগ্য, বারবার বলছে এনারা পাওয়ার যোগ্য। এবং এনাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও আমি আগে গাইডলাইন্স দিয়েছি, যদি প্রয়োজন পড়ে আবার দিয়ে দেবো। তাহলে এই সমস্ত মহিলা যারা এই কাজের সাথে যুক্ত তারা পাবেন, বা কন্ট্রাকচুয়াল কাজের সাথে। বাকি যারা গভর্নমেন্টের সাথে যুক্ত কাজে যাদের বেতন প্রায় কিন্তু আমি দেখি যে 25 থেকে 30-এর মধ্যে থাকে, তারা কিন্তু প্রায় কিন্তু যোগ্য নন, কারণ ওনাদের যে বাৎসরিক ইনকাম সেটাও কিন্তু অনেকটা ছাড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কি না, SIR 2026-এর নামের ক্ষেত্রে SIR 2026 যাদের নাম নেই, 2026 যাদের নাম নেই তারা পাবেন না, এবং CAA যারা রয়েছেন তারাও কিন্তু পাবেন না। এই দুটো ক্যাটাগরি কিন্তু কোনোভাবে পাবেন না, ঠিক আছে। এইটুকু যে মূল ক্রাইটেরিয়া সেগুলো আমি বললাম। এবার আসছে বাড়িঘরের ব্যাপারটা। অনেকে ভুল তথ্য দিচ্ছেন যে যাদের 2টো বাড়ি রয়েছে তারা কিন্তু যোগ্য, 2টোর অধিক বাড়ি থাকলে, এই 3টে বাড়ি থাকলে কিন্তু অযোগ্য। কিন্তু এটা নিয়ে সেরকমভাবে ভেরিফিকেশান আমি দেখছি না কেউ করছে, তার জন্য সকলেই প্রায় দেখায়নি ব্যাপারটা। আর যারা দেখিয়ে ফেলেছেন 2টোর বেশি 3টে বাড়ি হ্যাঁ করেছেন বা ইয়েস করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু টোটালি বাদ দিয়েছে। এক্ষেত্রে এটা কিন্তু কেউ ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না। এবার আপনাদের মূল যে বিষয় অফিসিয়ালি সেটাভাবে আসি। দেখুন, যে ডিপার্টমেন্টকে বা যে সমস্ত কর্মচারীদেরকে এই ভেরিফিকেশন বা প্রথমত এনকোয়ারি যে দায়িত্ব দেওয়া হয়েছিল, এনকোয়ারি অফিসার, ওনাদের কিচ্ছু দোষ নেই। কারণ কি বলছি, যে অনেকেরই হয়তো শনিবার সম্ভবত 27 কি 28 তারিখ সম্ভবত 27-28 তারিখে কিন্তু এই এনকোয়ারির ডেট দিয়েছিল, ঠিক আছে। এবং একটা অঞ্চলে 10 জন কি 12 জনকে দিয়েছিল, একটা অঞ্চলকে বলছি, একটা অঞ্চলকে, যেখানে দেখা যাচ্ছে 2500 প্লাস কিন্তু প্রায় যে প্রাপক বা এই মহিলারা যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন পাবেন, সেই তালিকার নাম রয়েছে। এই তালিকার মধ্যে কেমন কি সমস্যা রয়েছে, যে এই তালিকা এই যে 2500 রয়েছে, এই 2500 কিন্তু ভেরিফিকেশন করা কোনোভাবেই 2 দিনে সম্ভব নয়। ফলে দেখা যায় কি না, 28 তারিখ মনে হচ্ছে নাকি 29 তারিখ যে ভেরিফিকেশন প্রক্রিয়ার যে ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে, সেটা কিন্তু ভেরিফিকেশন অ্যারো দেখায়, অর্থাৎ ভেরিফিকেশন করতে পারেনি। তাহলে যখন ভেরিফিকেশন করতে পারেনি, এটার দায়িত্বটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারপর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাচ্ছে কোথায়, ব্লক হচ্ছে মেন ভেরিফিকেশন প্রসেসের জায়গা, অর্থাৎ এখান থেকে লিস্ট যাবে ডিস্ট্রিক্ট, এবং ডিস্ট্রিক্ট থেকে সম্পূর্ণ যে প্যানেল লিস্ট প্রকাশ হয়ে তারপর কিন্তু আপনার টাকাটা পান। তাহলে এখানে কি হয়, যে ভেরিফিকেশন যে এনকোয়ারি অফিসার লগ ইন সেটা কিন্তু অলরেডি অফ হয়ে যায়, যার ফলে অনেকেই এনকোয়ারিটা করেই উঠতে পারেননি। এই সমস্যার জন্য অনেকেই টাকার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এবার আসি আরেকটা মূল পয়েন্ট, যেটা না বললেই নয়, যে ধরুন এই যে ভেরিফিকেশন বা এনকোয়ারি চলছে, ঠিক আছে, ভেরিফিকেশন বা এনকোয়ারি চলছে, এখানে আপনার যে ডকুমেন্টসের ক্ষেত্রে অনেক কিছু মিসম্যাচ রয়েছে। হয়তো অনেকে ভাবছেন যে যারা পুরনো 1 মাসের টাকা পেয়ে গেছেন অফলাইনে ফর্ম ফিল আপ করে প্রথম কিস্তির টাকা, তাহলে দ্বিতীয়বারে উনি টাকা পাচ্ছেন না কেন? প্রথমবারে কোনোভাবে ভেরিফিকেশন হয়নি ঠিকভাবে, যার জন্য 3টি অপশান ছিল, সম্ভবত 3টি। একটা হচ্ছে কি অফলাইন,
একটা হচ্ছে কি অনলাইন, একটা হচ্ছে অলরেডি রিসিভড। এই তিনটি তালিকা মিলে মোট ছিল কিন্তু অল। যারা ভেরিফিকেশন করেছেন তারা আমার সাথে যদি কেউ যদি করে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে অল, সেখানে কি হচ্ছে, অল করার পর কি সমস্তগুলোর ভেরিফিকেশন চলছে। ফলে প্রথম যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের ডকুমেন্টস কিন্তু আপলোড হয়েছে সম্ভবত ব্লকে। এই ব্লক কর্তৃপক্ষ যখন আপলোড করে এক একটা ফ্যামিলির ধরুন তার বাচ্চার, গার্জেনের, বাকি যারা পাবেন তাদের অনেক ডকুমেন্টস রয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 30 থেকে 40টা কিন্তু প্রায় জেরক্স রয়েছে, যার মধ্যে দুটো বেছে নিয়ে আপলোড করতে হচ্ছে। কি না, একটা হচ্ছে আধার কার্ড আর একটা হচ্ছে ভোটার কার্ড। তো এখানে দেখা যাচ্ছে ভোটার কার্ড 2 পৃষ্ঠা আপলোড হয়নি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আধার কার্ড যদি ছোট থাকে তাহলে 2 পৃষ্ঠা আপলোড হয়নি, বা একটা যদি থাকে তাহলে একদিকটা। ঠিক আছে, এই সমস্যাটা একটা গেলো। দ্বিতীয় হচ্ছে আধার কার্ডের যে নাম, সেখানে নামের মিসম্যাচ রয়েছে। নাম মিসম্যাচটা সব থেকে বড় সমস্যা। আপনারা দেখে নিন আপনাদের আধার কার্ডে ভোটার কার্ডে নামের মিসম্যাচ কিন্তু রয়েছে, যাদের টাকা ঢোকেনি। এক্ষেত্রে নামের মিসম্যাচ থাকার জন্য সমস্যাটা হচ্ছে। বয়সের ক্ষেত্রে সমস্যা হয়নি, বয়সে আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে 2-1 বছরের কিন্তু ডিফারেন্স থাকে, 2-3 বছর ডিফারেন্স থাকে, ওটাতে কোনো প্রবলেম ঘটছে না। কিন্তু যাদের নামের কিন্তু ফুল থাকে তাদের ক্ষেত্রে যারা এনকোয়ারি অফিসার থাকছে তারা কিন্তু রিফার্টে পাঠিয়ে দিচ্ছে। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা যখন দেখছেন যে নামের কারণে কজ দেখাচ্ছে, তখন ওনারা কী করছেন, সেটাকে এই মুহূর্তে পেন্ডিং অবস্থাতে রাখছে। এই কারণেও কিন্তু নাম বাতিল অনেকের হয়েছে। এবার আসি কিছুগুলো বিষয়। দেখুন এখানে এটা হচ্ছে এই যে এনকোয়ারি যেটা করা হচ্ছে, এই লগ ইন অপশান দেখুন আমি যেটা বললাম, একটা হচ্ছে রিসিভ বেনিফিটস, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। এখানে প্রত্যেকজনের লিস্টের নাম রয়েছে ধরুন। তো এমন তো নেই যে এনকোয়ারি অফিসার রয়েছে তিনি তার অঞ্চলের সকলকে জানে, অবশ্যই নয়। তাহলে কারো যদি এসআইআরের নাম বাদ যায় সেটা উনি কী করে জানবেন? অসম্ভব। ব্লক কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো কিছু অনেক সময় কি লিস্ট দেওয়া হচ্ছে না বা পাওয়া যাবে না, সম্ভব নয়। তাহলে দেখুন এক একটা পেজের ক্ষেত্রে 10 জনের নাম কিন্তু আসছে, 10 জনের। পেজ সংখ্যা কত রয়েছে? 269টা। তাহলে এক ব্যক্তিকে খোঁজার জন্য, বা এখানে যদি আপনি চেঞ্জ করেন উইন্ডোটা, তাহলে 100 জনের লাস্ট নাম আসবে। তাহলে এই 100 জন করেও যদি করা হয় তাহলে প্রায় কিন্তু দেখা যায় যে 26 থেকে 27টা কিন্তু পেজ রয়। তাহলে এই 26-27টা পেজের মধ্যে উনি যে গ্রামের বাসিন্দা বা উনি যে জায়গাতে কর্মরত সেই সমস্ত এলাকার মানুষকেই উনি চিনবেন। তাহলে এক্ষেত্রে খুঁজে 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 করা ভেরিফিকেশন প্রক্রিয়ার সমস্যা একটা হয়েছে। দ্বিতীয়ত আরেকটা বিষয় দেখায় আপনাদের, এই যে যখন ভেরিফিকেশন চলছে এখানে অনেক কিছু মিসম্যাচ রয়েছে, অনেক কিছু মিসম্যাচ রয়েছে। কী মিসম্যাচ রয়েছে দেখুন, আধার কার্ড তো ঠিক থাকবে, নইলে সাবমিট হবে না। ভোটার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, যাই হোক হিবিজিবি যা কিছু আছে ঠিক আছে। নিচের দিকে গিয়ে এক জায়গাতে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এইখানে। এই যে ডকুমেন্টস আপলোডের জায়গা দুটো, একটা হচ্ছে কি আধার কার্ড আর একটা হচ্ছে ভোটার কার্ড। দেখা যাচ্ছে কি যে কোনো প্রাপক বা বেনিফিশিয়ারি যিনি পাবেন ওনার হয়তো আধার কার্ড ঠিক রয়েছে আপলোডেড, ভোটার কার্ডের জায়গায় দেখা যাচ্ছে ওনার স্বামীর কিংবা ওনার হয়তো ম্যাচুরেট বা 18 বছর ঊর্ধ্বে যাদের রয়েছে হয়তো মেয়ের বা ছেলের ভোটার কার্ড আপলোড হয়ে গেছে। জানি না এই কারণটা কি, সিস্টেমের গোলমাল নাকি যারা করেছেন আপলোড তাদের ক্ষেত্রে হয়েছে, আমি জানি না এই ব্যাপারটা। দ্বিতীয় ধারটা কি, হয়তো কারো ভোটার কার্ড ঠিক রয়েছে, আধার কার্ড হয়তো তার শিশুর দেওয়া রয়েছে, তার বাচ্চার 5 বছর ঊর্ধ্বে হয়েছে, তার আধার কার্ড রয়েছে, সেটা আপলোড হয়ে গেছে, এই কারণেও ক্যান্সেল হয়েছে। তৃতীয়ত কি, ভোটার কার্ড ডাবল পিসটা কিন্তু উভয় দিকে দিতে হবে, সেখানে কি এক দিকটা পেজের ছবি দেওয়া রয়েছে। তো এই কারণের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে। তাহলে কি এবার সমাধান কি হতে পারে? তো দেখুন আপনারা হয়তো মনে খেয়াল করেছেন যারা অ্যাপ্লাই করেছেন নিজের থেকে বা যারা জানেন যে একটা আধার কার্ড এবং একটা মোবাইল নাম্বার দিয়ে একবারে আপলোড করা যাবে বা অ্যাপ্লাই করা যাবে, এটা কিন্তু সিস্টেমে এটাই কিন্তু দেওয়া রয়েছে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে যে যাদের রিজেক্ট হয়েছে তারা কি করবে? তো যাদের রিজেক্ট হয়েছে তাদের ক্ষেত্রে একটাই সমাধান, যে বিডিও অফিস কর্তৃপক্ষ বা যেখান থেকে ডকুমেন্টস আপলোড বা সিস্টেমটা চালু হয়েছে সেখানে কিন্তু ওনাকে পুরো রিজেক্ট করতে হবে। আপনাদের কিন্তু সকলে রিজেক্ট হয়নি, রিভার্ট হওয়ার পর সেটা কিন্তু পেন্ডিং অবস্থাতে রয়েছে। কি না, পেন্ডিং অবস্থাতে রয়েছে। তাহলে এটা যদি রিজেক্ট যদি করে তাহলে আপনার কী হবে, পুরো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আপনি ওই নাম্বার, ওই আধার কার্ড নাম্বার, ওই ফোন নাম্বার দিয়ে আবারও অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এর সমাধান কি আছে? এর সমাধান একটাই, সেটা হচ্ছে কি না, যদি রিজেক্ট না করে তাহলে আপনাকে কোনো একজন
যিনি প্রাপক তিনি হয়তো হেড অফ দ্য ফ্যামিলি ছিলেন না, ওনার হাজব্যান্ড ছিলেন, তাহলে আপনার কী করতে হবে, যিনি প্রাপক ওনাকেই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি সেই মুহূর্তে রাখতে হবে। তাহলে ওনার আধার কার্ড আলাদা হবে, এবং যদি আধার কার্ড আলাদা হয়ে যায়, ফোন নাম্বার যদি একই থাকে তখন আর সমস্যা হবে না। কিন্তু আধার কার্ড এবং ফোন নাম্বার এক হওয়া চলবে না, নতুবা সাধারণত অ্যাপ্লাই হচ্ছে না, এটা আপনারা মেনে নেবেন বা দেখে নেবেন একটু হয়তো চেক করে। এবার আসি তাহলে আপনি কিভাবে ব্লক যাবেন বা কি করবেন বা কিভাবে এই সমাধানটা হবে, আপনার রিজেক্ট থেকে আপনার পুনরায় আপনি আবেদন করতে পারবেন, সেই সমস্যাটার সমাধানটা বলছি। তো দেখুন, প্রথমত আপনার আবেদনপত্রটা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা রয়েছে সেটা আপনি নিয়ে যাবেন, বা ফর্মের রিসিভ কপি হার্ড কপি এটাও নিয়ে যাবেন, এবং আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক, সাথে ফোনটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। এগুলো কিন্তু আপনাকে গিয়ে নিয়ে যেতে হবে। তারপরে অফিসে গিয়ে জানবেন যে আবেদন বাতিল হয়েছে কিনা, কোন তথ্য ভুল রয়েছে এবং কিভাবে তা সংশোধন করবেন। যদি ব্লক কর্তৃপক্ষ সংশোধন করে অবশ্যই ভালো, যদি না করে তাহলে কি সমাধান সেটা বলে দেবে, তারপর আপনারা সাইবার ক্যাফে গিয়ে সেই সমাধানটি করবেন। এবার যেহেতু এতজনের নাম বাদ গেছে, অনেকেই হয়তো দেখা যাচ্ছে তার ফ্যামিলির হাজব্যান্ড হয়তো চাকরি করে বা হয়তো সরকারি কাজে যুক্ত, ওনার ওয়াইফ কিন্তু পেয়ে যাচ্ছেন, কিন্তু অনেক গরিব ফ্যামিলি রয়েছে যারা হয়তো আসল প্রাপক, যাদের কেউ চাকরি নয় বা তাদের হয়তো এই টাকাটা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তারাই কিন্তু পাননি। ফলে একটা ক্ষোভ তৈরি হচ্ছে মানুষের মধ্যে, মহিলাদের মধ্যে, যে উনি পাচ্ছেন আমি কেন পাচ্ছেন, ওনার ঢুকছে আমার কেন ঢুকছে না। তো এই নানান সমস্যার সম্মুখীন বারংবার হচ্ছেন। তার জন্য বলবো আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য বলতে ব্লকেই রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। এখানে ইনকোয়ারি অফিসার বা যারা আপলোড করেছেন তাদের কিচ্ছু দোষ নেই, কী কারণ কী সমস্যা সেটা দেখতে হবে। এমন তো নয় যে কর্তৃপক্ষেরই দোষ হতে হবে। আপনার মধ্যে হয়তো কারো বানান রয়েছে, ধরুন রয়েছে PUJA পূজা কুমার, ঠিক আছে, সাইবার ক্যাফে গিয়ে উনি পূজা কুমার ঠিক আছে করেছে, কিন্তু উনি দেখছেন যে হয়তো আধার কার্ডের মধ্যে ওনার POOJA আছে, পূজা কুমার হয়ে গেছে। এটা একটা বড় সমস্যা নামের। এবং বলে রাখি, যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে নাম যদি মিসম্যাচ হয়, ডেট অফ বার্থ যদি মিসম্যাচ হয়, তাহলে কিন্তু এর থেকে আর বড় সমস্যা কিচ্ছু নেই। কারণ কোনোভাবেই একটা ব্যক্তিকে পরিচয়ের জন্য আধার কার্ড ভোটার কার্ড দেখে নয়, তার নাম এবং সাথে সাথে ডকুমেন্টসের সাথে যদি মিল থাকে তখনই কিন্তু ব্যক্তিটা অথেন্টিক। তিনি যদি দাঁড়িয়েও থাকেন কিচ্ছু প্রমাণ নয়। অফিসিয়ালি ক্ষেত্রে সমস্ত কিছুটাই ডকুমেন্টস এবং যে আপলোড করেছেন সেই তথ্যের উপরেই নির্ভর করে হয়, এবং এটাই সিস্টেমে চলা উচিত। তো সেক্ষেত্রে আপনারা নিজেদের ভুলগুলো দেখুন। অনেকের এই সমস্যাটা রয়েছে, যার জন্য রিজেক্ট হচ্ছে, রিভার্টে যাচ্ছে, এনকোয়ারি অফিসার রিভার্ট করে দিচ্ছে। এই তথ্যগুলো জানুন, তারপরে করবেন। তাছাড়া আরও অন্যান্য ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো হয়তো ওই ব্যক্তির মধ্যে ক্রাইটেরিয়াগুলো নেই, উনি চাকরি করেন, ফর্ম ফিল আপ করে দিয়েছেন এবং বাকি মহিলাদেরকে বিভ্রান্ত করছেন যে আমার ঢুকেনি করে সারাদিন গ্রামে গঞ্জে একটা আলোচনা তৈরি হচ্ছে পাড়া বা কোনো মোড়ের সামনে। ফলে এই জিনিসগুলো একটু দেখুন, বুঝুন, অফিসে যান, যোগাযোগ করুন। এডিট উইন্ডো আশা করছি যদি দেয় সরকার তরফ থেকে এডিট করতে পারবেন, যদি না দেয় তাহলে ব্লক থেকে কী করা যায় তার কিন্তু বিষয়গুলো জেনে আসবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আশা করছি আপনাদের যেটুকু আপডেট দিলাম একদম অফিসিয়ালিভাবে দিলাম, এবং এই তথ্যগুলোই সঠিক আপনারা জেনে নেবেন। এই কারণেই কিন্তু বাতিল হতে পারে। ফলে চিন্তার কোনো বিষয় নেই। একবার না হয় দুবার না টাকা পেলেন, কিন্তু সঠিক দিন সঠিকভাবে আবারও অ্যাপ্লাই করুন। ভুল অ্যাপ্লাই করলে আবারও কিন্তু আপনার নাম বাতিল হবে, আবার কিন্তু আপনি রিজেক্ট হবেন, আবার কিন্তু আপনার টাকা আসবে না অ্যাকাউন্টের মধ্যে। সঠিক তথ্য জানুন, বুঝুন, তারপর কিন্তু অ্যাপ্লাই করুন। বারংবার বলছি, সাইবার ক্যাফ যিনি জানেন উনি হয়তো নাও জানতে পারেন, তাহলে এমন কারোর কাছে করুন যিনি জানেন বা যার টাকা প্রবেশ করেছে, সেই সমস্ত সাইবার ক্যাফে যান। অনেকে একটা কম্পিউটার খুলে সাইবার ক্যাফ খুলে বসছে, কিন্তু অনেক তথ্য জানেন না। ফলে সেই মতো কাজ করবেন না, কারণ যাকে টাকা দিচ্ছেন 100 হোক 200 হোক ফর্ম ফিল আপ করার জন্য, আপনার সঠিক তথ্য জানুন এবং অ্যাপ্লাই করুন। এবং অনলাইনে অ্যাপ্লাই করবেন, অফলাইনে কেউ কিন্তু করবেন না। অফলাইনের ক্ষেত্রে কী হচ্ছে, ব্লকে অনেক গাদা ভুড়ি কিন্তু ফর্ম জমা পড়ে যাচ্ছে। ফলে ওনাদেরও মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে আপলোড করার সময়, কারণ সাধারণত মানুষ ভুল হতেই পারে। তাহলে আপনি টাকা দিয়ে করুন, 100 টাকা দিয়ে, যাতে করে আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঠিক আপডেট তথ্য একদম আপনার সামনে দেওয়ার চেষ্টা করা হবে। তো ধন্যবাদ, জয় হিন্দ। যারা ফেসবুক পেজ থেকে দেখেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুক পেজ জয়েন হয়ে যাবেন, ওখানেও ভিডিওগুলো পেয়ে যাবেন, ফলো করে রাখবেন। আশা করছি বুঝতে পারলেন। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। যাদের টাকা ঢুকেছে অবশ্যই কমেন্ট করবেন, যাদের ঢুকেনি কারণগুলো অবশ্যই দিলাম। যদি আরও অন্যান্য কারণ থেকে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ।